নিয়ামতপুরে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এটিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নং ভাবিচা ইউনিয়নের জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের উদ্যোগে ২৩ জানুয়ারি শনিবার ভাবিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোহাম্মদ জামিনুর সর্দারের সভাপতিত্বে আজিবার রহমান ও লালবার হোসেন এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের নওগাঁ জেলার সভাপতি মোহাম্মদ সেকেন্দার আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের নিয়ামতপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের নিয়ামতপুর উপজেলার সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের সহসভাপতি মোহাম্মদ আল মামুন হক, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোখলেছার রহমান, নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল মতিন সোনার, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সেকেন্দার আলী, নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন কাজী, ভাবিচা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আশরাফ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব আলী, আমিনুল ইসলাম আমিন। উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বিজয়ী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। সবাইকে অনুরোধ করব, যার যার গ্রাম, যার যার পাড়া মহল্লা থেকে তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে এই ধানের শীর্ষের আপনারা প্রচারণা করবেন, যার যার আয়ত্তে পায়তাই করবেন। এবং আমি দেখলাম কয়েকদিন আগে ফেসবুকে আমার জামাতের ঘরে বলল যে 12 ফেব্রুয়ারি আমরা ওই নামাজ পড়ে আমরা ঘুমাবো না। তাহলে আমাদের ভিতরে তো নামাজ অনেক লোক আছে, তাহলে আমরা সারা রাতি ঘুমাবো না, তাই কিনা? আপনারা কি বলেন? তাই আমাদেরকে ধানের শীষের পক্ষে, মোস্তাফিজুর পক্ষে আগামী তারেক রহমান আমাদের যারা অভিভাবক, তিনি বলেছেন, অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী নির্বাচনে যদি আমরা জয়লাভ করতে পারি, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছে গ্রামে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে আমাদের আলমোলার বেতন ভাতা থেকে শুরু করে কৃষি কার্ড থেকে শুরু করে যেই কথাগুলি উনি বলেছেন, তিনি জাতীয় সংসদ নির্বাচন বর্ষার সাথে নিয়ামতপুরের মাটিতে তিনি দায়িত্ব পেয়েছেন। সম্মানিত সুধীমণি, যেহেতু আজকে এখানে শ্রমিক দলের একটি সমাবেশ, সেই ক্ষেত্রে আমি বলবো শ্রমিক হচ্ছে শ্রমিক দলের একটি যে সংগঠন, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংগঠন হচ্ছে শ্রমিক সংগঠন। দেখতে হবে, আপনারা জানেন প্রতি বছরে মে মাসে এই শ্রমিকের জন্য একটি করে সরকারি ছুটি, সারা বিশ্বে সরকারি ছুটি হয়। অন্যান্য দেশে কিন্তু আপনার অন্যান্য ছুটির সাথে কিন্তু সারা বিশ্ব সরকারি ছুটি হয় না। এই শ্রমিকের জন্য কিন্তু সারা বিশ্ব একদিনে কিন্তু সরকারি ছুটি হয়। তাই আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এই শ্রমিক সংগঠন যেমন রিক্সা, ভ্যান এবং অটো নাম দিয়েছেন, আপনারা প্রতিনিয়ত সকালে বাইর হবেন, আপনাদের কাছের মানুষ আপনার
আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আমি বেশি কিছু বলতে চাই না। এই রিক্সা চালক, ভ্যান, অটো চালক ভাই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসলে আরো কিছু উন্নতি হবে। আগে আমরা কাঁচা রাস্তায় রাস্তাতে হাঁটছি, তারপরে কাঁচা রাস্তা হয়েছে, তারপর হয়েছে পাকা। আগামী দিনে আরো রোড বড় হবে, গাড়ি ঘোড়া যাবে, সব দিকে উন্নয়ন হবে। এই জিনিসগুলো মানুষের বুঝাতে হবে। ধানের শীষে ভোট দিলে আর কি কি উন্নয়ন হবে তার রহমানের আটটা দিয়েছে, এই আটটার মানুষের বুঝাতে হবে। যদি ফ্যামিলি কার্ড দেয়, কৃষি কার্ড দেয়, কৃষি কার্ড দিলে কৃষক যারা জমিতে সার ফসল ইত্যাদি যে জিনিসগুলো দেয়, এই জিনিসগুলো থেকে একটু অন্তর্গত হবে। তারপরে শিক্ষা খাতে যদি কাজ দেয়, আমরা যেমন বাইরে বিশ্বে যদি কোনো অসুখ হয় আমাদের বাইরে যেতে হয়, বাইরে যেতে তো অনেক টাকা পয়সার খরচ হয়। সেই চিকিৎসা ব্যবস্থা যদি বাংলাদেশে হয় তাহলে তো আমরা বাংলাদেশে করতে পারবো অল্প খরচের মধ্যে। এই জিনিসগুলো মানুষকে বোঝাতে হবে, মানুষকে ভোট কেন্দ্রে ফিরে নিয়ে আসতে হবে। কত ভালোবাসা ওনারা আমাদের সঙ্গে আছেন। আজকে এই রিক্সা চালক ভাইরা দেশের এক বৃহৎ অংশ। ওনারা যদি আমাদের সঙ্গে তাদের কাজগুলো চলে ইনশাআল্লাহ আগামী দিনে আরো ভালো বোঝা হবে নিঃসন্দেহে ভাইরা আমার। তো একটা কথা যুব ভাই বলে গেছেন, এই কিছুদিন আগে নমিশনের খুব দল ছিল। নমিশন সবাই চাইতে পারে, আপনি চাইতে পারেন, আমি চাইতে পারি। দল যাকে নমিশন দিয়েছে দলের সিদ্ধান্তকে সম্মান দেয় পার্টির দেওয়াটি সেদিন থাকেন ওসমান ভাইকে নমিশন দিয়েছে, আশিস ভাইকে আমরা তার ভোট করবো। আজকে মোটর সাইকেলে গেছে একটা ব্যক্তি, আমরা আসলে নাকি এই ব্যক্তি 3 বছর 3 টার্ম উনি এমপি ছিলেন। এমপি থেকে কি দলের ছাত্র ভোট করেছেন? আজকে দলের নমিশন করেনি, ব্যক্তি ছাত্র উনি স্বতন্ত্র হয়েছেন। আপনাদেরকে বহিষ্কার করতে পারবেন না। আজকে তারা দলের জন্য তাদের কথা আমি শ্রদ্ধা জানাই। আমি একটা কথা বলতে চাই, আপনারা যেভাবে শ্রম দিচ্ছেন এবং আগামী দিতে এই 12 তারিখে শ্রম দিলেন, তার উদ্বুদ্ধ করার জন্য আমাদের সভাপতি সাহেব আপনাদেরকে নজরে করার জন্য রাখছেন। আমাদের থানায় আমার ভাই রিক্সা, অটো সহ অনেক শ্রমিক ভাইরা আছেন। একটা করে শ্রমিক 10টা করে যত ভোট সংগ্রহ করে আমার দিন তারেক রহমান মিশন নিয়েছে, তার একটা ইচ্ছা একটা ভালো দেশ উপহার দেওয়ার জন্য। দেখেন আমাদের মধ্যে কিছু মির্জাফর, কিছু ভাসিকি বেগম বিগত সময় ছিল, আজকে তারা প্রকাশ পেয়েছে। বাংলাদেশ এই শ্রমিক দল নিরক্ষর করে প্রতিষ্ঠিত ছিল না। এই দল এখানে আসছে একমাত্র অনুষ্ঠান হিসেবে কারণে। যে দলটা এই নিরক্ষর থানায় আপনারা অটো রিক্সা ভ্যান চালক, এই যে দল জাতীয় দল, এটা কিন্তু সামনের দিকে আগাবে। আগামী 12 তারিখ সবাই জানেন, 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ সংসদ নির্বাচন। এই নির্বাচনের দিনে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমরা কি করতে পারি। আছেন নাকি? মনে কিছু নেবেন না। যারা আছেন তারা হাতাহাতি করবেন, মনে কিছু নেবেন না। আমাদের জন্য শুভ এবং সৌভাগ্যের খবর আছে, আমি সেটাই বক্তব্য মাধ্যমে আলোচনা করব। প্রত্যেককে বলেছে যে ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মায়ের নামে হবে, তারা 2 থেকে 2,500 টাকা পাবে। আমাদের কৃষক ভাইদের জন্য প্রতি কার্ড হবে, কৃষি কার্ড হবে, তারা 2 থেকে 2,500 প্রতি মাসে কৃষক ভাই পাবে, প্রত্যেকটা ফ্যামিলি একজন করে পাবে। আবার আমাদের মসজিদ ও মন্দিরের জন্য